প্রিয়াঙ্কাস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি খুব তাড়াতাড়ি আরও একটা পুরীর পর্ব, আর আশা করছি এটাই পুরীর শেষ পর্ব। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি এক পাহাড় প্রেমিকার গল্প শোনাবো, আর সাথে থাকবে অপূর্ব সুন্দর দৃশ্য। তো যারা প্রকৃতি ভালোবাসো তাদের তো আজকের এই পর্বটা ভীষণ ভালো লাগবে। আর ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা যা যা আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। খাবার, জল, তারপর নিউজ পেপার সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু আমাদের মানে লাঞ্চের পরেই আমরা উঠেছি, তো সেই জন্য লাঞ্চ তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, প্রায় 2টোর মধ্যেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো এখানে আচার রয়েছে, রুটি, তারপরে জিরা রাইস, ছেলে যেহেতু চিকেন নিয়েছিল তো চিকেন রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, দই, সব কিছুই ছিল। আর আমরা যারা ভেজ নিয়েছিলাম তাদের কিন্তু চিকেনের পরিবর্তে একটা পনিরের তরকারি ছিল। তো একটা কথা আমি বলবো, এই খাবার নিয়ে অনেক 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 ভিডিও আমি দেখেছি, তবে আমার মনে হয় ট্রেনে এর থেকে আর কি দেবে। ঠিক আছে, সেই হিসাবে মোটামুটি লেগেছে খাবার আমার। আর তারপর ছিল কিন্তু আইসক্রিম। উফ, যেটা দেখতে দেখতে একেবারে বাইরের যেটা খেতে এবং বাইরের পরিবেশ দেখতে দেখতে মন জুড়িয়ে গেল। আর তারপর নিজেরা একটুখানি কিছু স্মৃতি সংগ্রহ করে রাখলাম। আর তারপরে আমি যেটা ভাবছিলাম যে এবার তো আমি হয়তো শুধু বাইরের দিকে তাকিয়ে বসেই থাকতে হবে, বোর হব হয়তো। আর যে যার মতন কেউ ঘুমিয়ে পড়ছে, কেউ হয়তো নিজের ফোন নিয়ে ব্যস্ত। আজকাল তো ফোনই একটা মাধ্যম যেটাকে নিজেকে ব্যস্ত রাখা যায়। তো সবাই সেই কাজে ব্যস্ত, আর আমি ভাবলাম আমি বাইরের দিকে তাকিয়েই মনে হয় সময়টা কাটাবো। তো আমাকে অবাক করে দিয়ে প্রকৃতি যে আমার জন্য এত কিছু সাজিয়ে রেখেছিল সেটা আমার কোনো ধারণাই ছিল না। আর দেখতেই পেলে, আগেই বলেছিলাম আগের ভিডিওটায়, যে মেঘ কিন্তু সবসময় আমাদের সঙ্গে ছিল। যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকে একটা ঝোড়ো হাওয়া শুরু হলো, তারপরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর তারপরে কিন্তু কিছু দূর যাওয়ার পরে অবাক করে দিয়ে মেঘ পরিষ্কার হয়ে গেল কিছুটা রাস্তা। আর সব থেকে বেশি অবাক হয়েছি আমি এখানে দূরে পাহাড় দেখতে পেয়ে। আমার কোনো আইডিয়াই ছিল না যে এই রোডে আমি আসলে এই পাহাড়টা দেখতে পাবো। হয়তো আমারই ভুল, আমি হয়তো জানতাম না। তো যাই হোক, আমি সামনে তো পাহাড় দেখে আমি অবাকই হয়ে গিয়েছি, এবং মনে মনে এত আনন্দ, এত মানে মনে হচ্ছিল উল্লাস করি আমি। তো উপরের আকাশটাও দেখতে পাচ্ছ, আর সবুজ, তার দূরে পাহাড়, মানে এত অপূর্ব একটা সুন্দর বিউটি এখানে তৈরি হয়েছিল, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বা তোমরা দেখে জানি না কতটা বুঝতে পারছো। ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, রাঙামাটির একটা রাস্তা, তারপরেই সবুজ, তারপরেই পাহাড় আর আকাশ, ঠিক যেমনটা ছোটবেলায় আমরা রং করতাম, আঁকতাম, ঠিক যেন সেরকম। আর এরপরেই কিন্তু শুরু হয়ে গেল আমার আঁকিবুকি। যখনই আমি কোনো মেঘের ছবি দেখি, এরকম উড়ন্ত মেঘ, তখনই কিন্তু আমি সেটাকে সেখান থেকে বিভিন্ন রকম আকৃতি তৈরি করার চেষ্টা করি। তো এই করেই পুরো রাস্তাটা আমি কাটিয়ে দিলাম। আর এখানে কিন্তু সামনে বড় বড় গাছ ছিল, আর ভীষণ বিরক্ত লাগছিল যে কতক্ষণে আমি পাহাড়টাকে দেখব। মনে হচ্ছিল যেন পাহাড় আমার সাথে লুকোচুরি খেলছে। আর এই পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসলাম সানসেটের দিকে। অপূর্ব একটা সুন্দর বিকেল কাটালাম আমি। আমার এত ভালো লাগলো, এরকম একটা সুন্দর বিকাল যে আমি পাবো আমি আশাই করিনি। ভীষণ সুন্দরভাবে বিকালটা কেটে গেল, আর সুন্দর একটা সানসেট, অপূর্ব সুন্দর, যা অনেক দিন পর্যন্ত আমার স্মৃতিতে থাকবে। তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর এখানে কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, যেগুলো টুকটাক খাওয়া দাওয়া করলাম। স্পেশালি যেটা চা, যেটা দিয়ে আর কি মন প্রাণ জুড়িয়ে গেল, এবং চোখ তো জুড়িয়েইছে। তো সেই মিষ্টি মিষ্টি আবেশ নিয়ে সুন্দর করে চাটা খেয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তারপর কিন্তু বাড়িতে যাওয়ার পালা। আর বাড়ি তো আমাদের অনেক দূরে, প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। তো সেই জন্য রাতের খাবারটা সেরে নিতে হবে। আর রাতের খাবারে কিন্তু যে যার ইচ্ছা মতন অর্ডার করেছে, নান, কুলচা, চিকেনের বিভিন্ন রকম আইটেম, যে যার ইচ্ছা মতন। কিন্তু আমি কিন্তু আর খেতে পারিনি, কারণ এত বেশি সন্ধ্যাবেলার টিফিনে কচুরিটা খেয়ে ফেলেছিলাম, তো সেই জন্যে আর খাইনি, ডিনারটা পুরো বাদ দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু বাড়িতে এসে যেটা থাকে ইম্পর্টেন্ট, যে প্রসাদ সবাইকে বিতরণ করা। এই যে এত একজনই প্রসাদ সাজানো হয়েছে, প্রচুর ভালোবাসার কাছের মানুষ, বন্ধু বান্ধব সবাইকে একটু একটু করে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার পালা এবারে। আর টুকটাক গিফট কিছু।
আর আমিও কিন্তু গিফট পেয়েছি। আর পুরীতে গেলে এই বাসনগুলো কেনে না এমন লোক মনে হয় কমই আছে, তো আমিও কিনে নিয়েছি। আর এই বালতিটা আমাকে কিন্তু গিফট করেছে। আর আমিও কিছু বালতি এত বড় কিনিনি, তবে বাটি কিছু কিনেছি যেগুলো ঢাকনা দেওয়া, ভীষণ ভালো, পুজোর কাজে লাগবে, দেখতে ভীষণ ভালো লাগলো আমার, সেগুলো নিয়েছি। তেমন কিছুই কেনাকাটা করিনি, টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে। আর এখানে রয়েছে কিছু কুর্তি, তারপরে ছেলের এবং ছেলের বাবার জন্যে কিছু পাঞ্জাবি না, এগুলো ওই ফতুয়া টাইপের, খুব কম পাতলা হয় এগুলো, সেই জন্য কয়েকটা নিয়ে নেওয়া হয়েছে। তবে সাইজ নিয়ে একটু গড়বড় হয়েছে, দেখে মনে হলো ঠিকঠাকই, কিন্তু পরার পর একটু যেন সাইজ গড়বড় করছে। একটা চাদর আছে, এইসবই টুকটাক জিনিস কেনাকাটা করা হয়েছে। আর এখানে আরও দুটো ছেলের আর ওর বাবার ড্রেস রয়েছে। তো এভাবেই টুকটাক কেনাকাটা করা হয়েছে এবারে। আর এবারে প্রসাদ বিতরণের পালা, সবাই সবার মতন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি যে যার মতন বিতরণ করতে। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে বড় বড় সয়াবিন, যেটা ভীষণ অবাক লাগলো, মানে এত বড়টা আমি কখনো দেখিনি। তো সেই জন্যে সেটা আনা হয়েছে, এটা রান্না করে খেয়ে তোমাদের জানাবো কেমন। আর অবশ্যই এটার একটা রেসিপি আসছে খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলে, তো সেখানে তোমরা দেখো, চোখ রেখো, অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এখানে এটা একটা মানে শোপিস কিনেছি আমি। ছোটোবেলায় সবার বাড়িতে না আমি এটা দেখতাম, আর আমার ভীষণ ভালো লাগতো। তো আমি নিজের জন্য শোপিস খুব কমই কিনি, তো ভাবলাম পুরীতে সেই ছোটোবেলার স্মৃতিটা বাঁচিয়ে রাখতে একটা নিজের জন্য এই কোনারকের এই শোপিসটা কিনেছি। আর এখানে রয়েছে ছেলের পছন্দের কিছু শঙ্খ, ও এটা কিনেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থেকো, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন ভিডিওতে। আর প্রতিদিন তো প্রচুর প্রচুর শর্টস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা দেখছো তো? আর কেমন লাগছে আমাকে জানিও। আজকের মতন টাটা।